জমজমাট রবিবাসরীয় ভোট প্রচার উত্তর কলকাতায় তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রচার সারলেন তার নিজের এলাকায়, করলেন জনসংযোগ। রঙিন প্রচারে সুদীপ বন্দ্যোপাধ্যায় আগামী দিনে ভারতবর্ষ গান্ধীজির প্রদর্শিত পথে চলুক, সংহতি, সম্প্রীতি, ঐক্যবদ্ধ ভারতবর্ষ এবং সম্পূর্ণভাবে আমরা সেকুলার ডেমোক্রেসি চাই। কিন্তু আমাদের মনে হচ্ছে ধর্মের নামে দেশের রাজনীতি বিভাজন হচ্ছে। আমি পাঁচবার লোকসভায় জিতেছি, আমি খুব কাছ থেকে ভারতবর্ষ দেখেছি। আমার কোথাও আতঙ্ক, ভারতবর্ষ ক্রমশ একটা অনিশ্চয়তার দিকে যাত্রা করছে। দেশের সংবিধানকে নিয়েও চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যেতে হবে কোনো কালে, আজকের সরকার যে পথে চলছে। বেলেঘাটায় গতবারের চেয়েও তার মার্জিন বাড়বে। নববর্ষের দিনে নির্বাচনী প্রচারে বেরিয়ে এমনই আত্মবিশ্বাসী কথা বলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এমনকি যে বিক্ষুব্ধ কাউন্সিলররা রয়েছেন তাদেরকে প্রার্থী বলছেন যে তারা দুগ্ধপোষ্য শিশু, সব বিভেদ মিটে যাবে। এমনই আত্মবিশ্বাসী উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় তরুণের সঙ্গে দেবাঞ্জন, জি24 ঘন্টা। পাল্টা প্রচার বিজেপি প্রার্থী উত্তর কলকাতার তাপস রায়ের। তিনিও আজকে সকাল সকাল প্রচার সারলেন, করলেন জনসংযোগ। একদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখালাম, আর এখন যে ছবি দেখাচ্ছে আপনাদেরকে তাপস রায়, উত্তর কলকাতার বিজেপি প্রার্থী, আপনারা জানেন। আর তিনিও আজকে সকাল সকাল প্রচার সারলেন, জনসংযোগ করলেন। নববর্ষের সকালেই তিনি বেরিয়ে পড়েছেন প্রচারের সঙ্গে উত্তর কলকাতায় জনসংযোগ সারতে। তিনি বিজেপির প্রার্থী উত্তর কলকাতায় তাপস রায়। তাপসদা, শুভ নববর্ষ। শুভ নববর্ষের বড়দের প্রণাম জানাই এবং আমার সমবয়সী ছোটদের সকলকে, উত্তর কলকাতার বাসিন্দাদের সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। মানুষের কাছ থেকে কিরকম সাড়া পাচ্ছেন উত্তর কলকাতা? ভালো, অভূতপূর্ব। একটু আগে বেলেঘাটার ওই দিকটায় প্রচার করছিলেন তৃণমূল প্রার্থী, তিনি বলছিলেন যে গতবারের মতো এবারেও বেলেঘাটার মানুষ আমাকেই জেতাবে। হ্যাঁ, নিশ্চিত তাকেই তো জেতাবে, তার কারণ তার দেখা পাওয়া যায় না, কর্মীরা পায় না, পদাধিকারীরা পায় না, সাধারণ মানুষ দেখা পায় না, বাড়িতে থেকে না বলে দেন। এবং তার দুটো টেনিয়রে তিনি পুরো টাকা এমপি ল্যাডের খরচা করতে পারেননি। উত্তর কলকাতার মানুষের যন্ত্রণার কথা বা বাংলার কথা তিনি একটা বারের জন্য একটা প্রশ্ন করেননি। মানুষ ওনাকে ভোট দেবে না? এইসব মানুষকেই তো সংসদে পাঠানো উচিত। উত্তর কলকাতা একজন প্রাণবন্ত, সক্রিয় সাংসদ চায় এবং এমন একজন মানুষ চায় যে অ্যাভেলেবল কর্মীদের কাছে, মানুষের কাছে, এবং যে সংসদে গিয়ে মানুষের কথা, বাংলার কথা এবং কলকাতা উত্তরের কথা তুলে ধরবে। শুধু তার মতন এই বড় বড় লেকচার দেবে না, আমি মোদিজির সামনে বসি, আমি অমুকের সামনে বসি, আমি রাহুলের সঙ্গে কথা বলি, আমি সোনিয়াজির সঙ্গে কথা বলি, আমি তৃণমূলের সংসদীয় নেতা। তার ভূমিকা পালন করেছেন কিনা আগে বলুন। এইসব লেকচার থামিয়ে কি ভূমিকা পালন করেছেন সেটা মানুষের কাছে গিয়ে বলুন, মানুষ সেটা জানতে চায়। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? 100%। বিজেপির প্রার্থী নববর্ষের সকালেই বলছেন জেতার ব্যাপারে তিনি 100% আশাবাদী। এমনই দুরন্ত আত্মবিশ্বাস নিয়ে নববর্ষের সকালে প্রচারে বেরিয়ে পড়লেন বিজেপির প্রার্থী তাপস রায়। ক্যামেরায় তরুণের সঙ্গে দেবাঞ্জন, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।